সুমন, প্রথমত আমরা যখন এই শোতে চ্যানেলে ডিসকাশনে আসি, আমরা বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ যখন দিই তখন আমাদের প্রায় এমনকি তোমার মুখে শুনতে হয় যে ভারত ভ্রমণে যেন না যাই। তো আমরা যে ভেবেছিলাম একদম ভারত ভ্রমণে আমাদের মাঝে মাঝে যাই, তো অসুবিধা না, আমাদের একদম আমারটা থাকলে একটু মুশকিল। আমি বলবো না শিওর। আচ্ছা ঠিক আছে। তো আমি ভেবেছিলাম আজকে অন্তত ভারত ভ্রমণে যেতে হবে না, কারণ বাংলায় আজকে এত বড় ঘটনা ঘটে গেল যেখানে ৩২,০০০ শিক্ষক তাদের চাকরি খাওয়ার জন্য যে এক ধরনের রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা বসেছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়ে শুধু তাই নয়, আজকে হাইকোর্ট বড় ভয়ঙ্কর অবজারভেশন দিয়েছেন। আমি জাস্ট ওয়ান লাইন বলে নিতে চাই এই কারণে, দ্য কোর্ট ওয়েন্ট বিয়ন্ড দ্য প্লিডিংস অ্যান্ড ক্যান্সেল দ্য অ্যাপয়েন্টমেন্টস মেড আপন এ পারপোর্টেড ফাইন্ডিংস, অর্থাৎ বিয়ন্ড দ্য প্লিডিংস, আবেদনের বাইরে এবং কথিত ফলাফল মানে মন গড়া ভাবে, অর্থাৎ আগে যিনি রায়টা দিয়েছিলেন সেই রায়টা যে বাস্তবের সাথে একেবারেই সঙ্গতিপূর্ণ ছিল না সেটা নিয়ে আলোচনা হবে, কিন্তু দেখলাম না হবে হোল্ড ইওর ক্যাননস না ঠিক হলে ভালো। আমার আসলে মনে পড়ছিল সত্যজিৎ রায়ের 1990 সালের একটা সিনেমার কথা, গণশত্রু, আমাদের সকলের অত্যন্ত প্রিয় সিনেমা, যেটা এই হেনরি কিপসনের 1882 সালের একটা নাটক অ্যান এনিমি অফ দ্য পিপল, সেটার অবলম্বনে, যেখানে দেখা যাচ্ছিল যে একজন ডাক্তারবাবু তাকে কি করে, কারণ তিনি বলেছিলেন যে চরণামৃত আসলে ব্যাকটেরিয়া রয়েছে ওখানে। তো এখানে আবার দেখলাম, তোমার সাথেই দেখেছিলাম ওখানে গণশত্রু ছিল, এখানে গণভগবান দেখলাম, মসিহা তৈরি হলো। তোমার শো থেকেই তিনি ভগবান তৈরি হয়েছিলেন, আর আজকে গোটা বাংলার মানুষ দেখলো যে তিনি ভগবান তৈরি হয়েছিলেন না বিজেপির টিকিট পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে রায় দিয়েছিলেন। আজকে বাংলার মানুষের সামনে এই দৃষ্টিটাও পরিষ্কার হয়ে গেল।